আমি এখন গোলজিমে আছি, সুইমিং করতেছি। সো এখন সময় হচ্ছে অলমোস্ট দুপুর 12:30টার মতো বাজে। বাট আমি অ্যাকচুয়ালি টোটালি ফাস্টিং অবস্থায় সুইমিং করতেছি, লাইক মানে ওয়াটার ফাস্টিং বলা যেতে পারে আর কি। তো সকাল থেকে এখনও কোনো ব্রেকফাস্ট লাঞ্চ কোনো কিছু আসলে করা হয়নি। বাট গতকাল রাতের তেহারিটার পরে আসলে এটা ছাড়া কোনো ওয়ে ছিল না আর কি। লাইক একটু ফ্যাট বার্ন করা এবং গতকাল রাতের এডিশনাল কার্ভ যেগুলো আছে ওগুলো বডি থেকে সলভ করার জন্য, রিমুভ করার জন্য আপাতত বা ব্রেক করার জন্য খালি পেটে সুইমিংটা করতে হয়েছে। বাট গুড থিং ইজ দ্যাট যে কন্টিনিউয়াস যখন একটা প্র্যাকটিসের মধ্যে থাকা হয় তখন আসলে এই জিনিসটা খুব একটা এফেক্টিভ, মানে ক্ষুধা বা কোনো কিছু আসলে গায়ে লাগে না, ইন জেনারেল লাগার কথাও না। লাইক এখন 12:30 পর্যন্ত কিন্তু আমার কোনো ধরনের ক্ষুধা লাগেনি, জাস্ট খুব হেভি ফিল হচ্ছিল। বরং সুইমিং করতে করতে আমার ওই যেই ছোটোখাটো যে ক্ষুধার ভাবটা ছিল ওটা আসলে কেটে গেছে। সো অনেকদিন পরে সুইমিং করতেছি, নাম্বার ওয়ান। গতকাল রাতে তেহারি এবং গত এক সপ্তাহ ধরে আসলে প্রচুর কী বলবো, একটু ফ্যাট বা কার্ব আসলে বেশি খাওয়া হয়ে গেছে। সো ইটস এ রিস্টার্ট বলা যেতে পারে। বাট আমি ছোটো একটা টেকনিক যেটা শিখাই দিতে চাচ্ছি এখন যারা বিগিনার আছে সিনিয়র তাদের জন্য, বিকজ আমি এই মুহূর্তে এটা আসলে খুব বেশি করে ফিল করতেছি আর কি। এক নম্বর ব্যাপার হচ্ছে যে অনেকদিন পর সুইমিংয়ে আসার পরে নর্মালি যেটা হয় যে বডি একটু রিল্যাক্স হয়ে যায়, স্টিফ হয়ে যায়। রিল্যাক্স বলতে নেগেটিভ ওয়েতে রিল্যাক্স আর কি, বডি মুভ করতে চায় না, স্টিফনেস কাজ করে বডিতে। এবং সুইমিংয়ে সবচেয়ে বড় ইস্যু কিন্তু ব্রিদিং টেকনিক। সো ব্রিদিং টেকনিকটা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু আসলে ফ্যাট বার্নও হবে না এবং আপনি সুইমিংয়ে পানির তলায় আসলে আপনি টায়ার্ড হয়ে যাবেন। সো এই জিনিসটা ব্রেক করার জন্য যেটা করতে হয় যে প্রপার ব্রিদিং টেকনিকটা ফলো করতে হয়। আমরা সুইমিংয়ের ক্ষেত্রে যেটা করি যে নাক দিয়ে কিন্তু আমরা ব্রিথ আউট করি এবং পানি থেকে উঠে মুখ দিয়ে হালকা করে নিঃশ্বাসটা নেই। ব্রিদিংটা মুখ দিয়ে করি এবং ব্রিথ আউটটা পানির নিচে নাক দিয়ে করি। এখন প্রবলেম হচ্ছে অনেক দিন পরে যখন আপনি আসবেন তখন সামটাইমস নাক আসলে জ্যাম খেয়ে যায়, যার কারণে পানির নিচে প্রপার আপনি ব্রিথ আউট করতে পারবেন না। তো আমার কাছে ছোট্ট একটা সলিউশন মনে হয়েছে যে নজোনিস্ট একটা স্প্রে আছে, ইটস এ স্যালাইন ওয়াটার অ্যাকচুয়ালি, নট হার্মফুল। তো আপনি নজোনিস্ট যদি নাকে ইউজ করে ঘন্টাখানেক আগে, মানে সুইমিংয়ের ঘন্টাখানেক আগে যদি প্রপারলি হচ্ছে নাকের জ্যামটা যদি ক্লিয়ার করে ফেলেন, সো ব্লকেজটা ক্লিয়ার করে ফেলেন এবং কিছু ব্রিদিং করে আসেন নাক দিয়ে এবং মুখ দিয়ে, আন্ডার ওয়াটার যেটা করবেন সেটা যদি করে আসেন প্র্যাকটিস করে, আমার মনে হয় যে অনেকদিন পর সুইমিং করলেও ওই জিনিসটা আসলে কাজে রাখতে পারে। লাইক আমি এখন সাফার করতেছি সেটা নিয়ে, আমার নাক ব্লক হয়ে আছে, সো আমি আন্ডার ওয়াটার ব্রিথ আউট করতে পারতেছি না। ব্রিথ আউট করতে না পারলে কিন্তু ব্রিথ ইনেও আপনি খুবই হাঁপাই যাবেন। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড গুড টেকনিক বলা যেতে পারে। সো ট্রাই করে দেখতে পারেন নজোনিস্ট, এটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যেটা হবে যে ইন জেনারেল আপনার ব্লকেজটা ক্লিয়ার হবে এবং আপনি প্রপারলি হচ্ছে আন্ডার ওয়াটার ব্রিথ আউট এবং ব্রিথ ইন করতে পারবেন।